হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক अगेन টু আরজিএম এডুকেশন ইউটিউব চ্যানেল। তো কালকে সেই ডেটটা প্রকাশ হওয়ার পর, অর্থাৎ ডাব্লিউবিপিএসসি ক্লার্কশিপ পরীক্ষার ডেট প্রকাশ হওয়ার পর তোমাদের মধ্যে থেকে সবচেয়ে বেশি যে প্রশ্নটা এসছে সেটা হচ্ছে লাস্ট যে পরীক্ষাটা হয়েছিল সেটার কাট অফটা কত ছিল। দেখো, প্রথম কথা হচ্ছে এখানে তো তিনটা ফেজে পরীক্ষা হয়, পার্ট ওয়ান, পার্ট টু, পার্ট থ্রি। পার্ট ওয়ান এক্সামটা হচ্ছে 100 মার্কসের একটা এমসিকিউ পরীক্ষা হবে, যার মধ্যে 40 মার্কস থাকবে জিকে কারেন্ট অ্যাফেয়ার্স, 30 থাকবে ইংলিশ, আর 30 থাকবে অ্যারিথমেটিক। অ্যারিথমেটিক বলে ওখানে কিছু কিছু কিন্তু আবার আহ, বীজগণিত, আবার তার পাশাপাশি কিছু রিজনিংয়ের কোয়েশ্চেনের কিন্তু থাকে। তো এই হচ্ছে 100। এবার এই 100-র মধ্যে একটা কাট অফ আসে, যদিও সেই কাট অফটা কিন্তু শুধুমাত্র কোয়ালিফাই করার জন্য নয়, সেটা কিন্তু একটা জিনিস, সেটা হচ্ছে কোয়ালিফাই করার পাশাপাশি সেই মার্কসটাও কিন্তু ক্যালকুলেট হয় নেক্সট পার্টের জন্য। তো আজকে এখানে শুধুমাত্র সে পার্ট ওয়ানটা নিয়ে আলোচনা করবো। পার্ট ওয়ানের যে এক্সামটা হয়েছিল সেখানে কাট অফ কত ছিল ক্যাটাগরি ওয়াইজ, তো একটু দেখে নাও। তারপর আমরা আলোচনা করব কিভাবে প্রিপারেশনটা নিতে হবে। দেখো, ইউআর অর্থাৎ 100-এর মধ্যে 2019-এর কথা এখানে বলছে। এবার তো 7,14,000 প্লাস এখানে রয়েছে, 7,14,000 প্লাস এবার ক্যান্ডিডেটস ফর্ম ফিল আপ করেছে, সেখানে কিন্তু নোটিশে পরিষ্কার করে বলা হয়েছে। এবার তো ইউআরের জন্য কাট অফ ছিল 65 আউট অফ 100, অর্থাৎ জেনারেল ক্যাটাগরির মধ্যে শেষ ক্যান্ডিডেট 65 পেয়ে কিন্তু কোয়ালিফাই করেছিল পরের পার্ট এক্সাম দেওয়ার জন্য। ওবিসি এদের জন্য ছিল 43, কিন্তু ওবিসি বি কিন্তু ছিল 56, ঠিক আছে, 56.33। ওকে, তারপরে কি আছে, তারপরে এসসি 48, এসসি ছিল 48.67, এবং এসসি এলডি সিপি এরা হচ্ছে 5.33, আর এসটি ছিল 29.67। এটা ছিল হচ্ছে বেসিক স্ট্রাকচার বা বেসিক কাট অফ স্টাইলটা, অর্থাৎ 100-এর মধ্যে 65। কিন্তু এবার যেহেতু 7,14,000 উপরে এবার ভ্যাকেন্সি রয়েছে, ভ্যাকেন্সি না, ভুল বললাম, ক্যান্ডিডেটস রয়েছে যারা পরীক্ষা দেবে, আর পরীক্ষাটা 2024-এই হচ্ছে, অর্থাৎ 19-এর পর 24, 5 বছর পর, তাই ধরে নিতে হবে। এবং কোয়েশ্চেনের লেভেলটা তো এখন আমরা জানি না কোয়েশ্চেনটা কেমন লেভেলের হবে, বাট লাস্ট টাইম যে কোয়েশ্চেন হয়েছিল সেই মেনটেন যদি করি তাহলে কিন্তু মোটামুটিভাবে ধরে রাখতে হবে যে +10 করে, অর্থাৎ যেটা ক্যাটাগরি ওয়াইজ যেটা বেরিয়েছিল সেখান থেকে +10 করে তোমাদেরকে একটা অ্যাভারেজ ধরে রাখতে হবে যে ইউআরদের জন্য 75 স্কোর করতে হবে যদি একটা সেফ অ্যান্ড সিকিউর জায়গাতে থাকতে চাও। এবং যেহেতু এই মার্কসটা ক্যালকুলেট হবে পরের পার্টের জন্য, তো এখানে ম্যাক্সিমাম টু ম্যাক্সিমাম যত স্কোর করা যায় ততই কিন্তু ভালো। প্রত্যেকের জন্য একটা কথা, আমাদের আরজিএম এডুকেশনের সম্পূর্ণ তত্ত্বাবধানে কিন্তু ডাব্লিউবিপিএসসি ক্লার্কশিপ মিসলেনিয়াস ক্লার্কশিপ যে প্রিলিমিনারি এক্সাম, সেই প্রিলিমিনারি এক্সামের জন্য একটি ব্যাচ কোর্স চালু করা হয়েছে। সেই ব্যাচ কোর্সের সমস্ত রকমের ডিটেলস জানার জন্য আমাদের অফিসিয়াল হোয়াটসঅ্যাপ নাম্বার 9564345236, এই নম্বরে তোমরা যোগাযোগ করে নেবে। এই যে 4.5 মাস সময় রয়েছে, 4.5 মাসে কিন্তু একেবারে সেই রকমই সিরিয়াস প্রিপারেশন দরকার এই পরীক্ষাটা পাস করার জন্য, যাতে তোমরা মেইনস পরীক্ষায় পার্ট নিতে পারো, ঠিক আছে। আর এই কাট অফ নিয়ে যদি কারো কোনো জিজ্ঞাসা, কারো কোনো কোয়েশ্চেন থাকে, তাহলে অবশ্যই ভিডিওর কমেন্টে জানাবে, সেগুলো অ্যান্সার করার চেষ্টা করব। থ্যাংক ইউ ভেরি মাচ।